নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চারদিকে এখন ছুটির মরশুম, আর তাই বড়দিনের এই ছুটিতে আমরাও বেরিয়ে পড়েছি প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের কিছু বন্ধু বান্ধবের সঙ্গে একটা ট্রিপে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের ঠিক পাশের রাজ্যেই কোকোনা মাউন্টেন বলে পাহাড়ের একটা সারি রয়েছে। তার কাছাকাছি বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে। তবে এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা প্রত্যেক বছরের মতো এবছরও একটা কেবিন হাউস বুক করেছি, আর সেখানে 2-3 দিন ধরে থাকার প্ল্যান রয়েছে সব বন্ধুবান্ধবরা মিলে একসঙ্গে। সবাই মিলে 2-3 দিন ধরে একসঙ্গে হই হই করে থাকা, আড্ডা, আনন্দ আর একসঙ্গে রান্নাবান্না করা, এর মজাটাই অন্যরকম। তাই আমার সঙ্গে থাকুন, এই 2-3 দিন আমরা কিভাবে কাটাচ্ছি সব দেখাবো আমার এই ভিডিওতে। সব মিলিয়ে আমরা 4টে ফ্যামিলি যাচ্ছি, আর তার সঙ্গে যাচ্ছে আরও 2জন ব্যাচেলর। তাই মোট 10 জন বড়, আর তার সঙ্গে রয়েছে 6টা বাচ্চা। তাই বুঝতেই পারছেন অনেক অনেক আনন্দ আর হইহুল্লোড় হতে চলেছে। আমাদের বাড়ি থেকে দূরত্ব প্রায় 3.5-4 ঘন্টার মতো। তাই রাস্তার মাঝে আমরা একটা স্টপ নিয়েছিলাম, যাতে করে বাচ্চারা একটু বাথরুমে যেতে পারে আর আমরাও একটু রিল্যাক্স হয়ে যেতে পারি, চা কফি নিতে পারি। তাই জন্য একটা এরকম গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি আমরা। আর সেখানেই আমরা বাকিদের সঙ্গেও একবার কথা বলে নিলাম যে বাকিরা আর কত দূরে আসছে, কে কোথায় আসছে, সবার সঙ্গে কথা টথা বলে তারপর আবার আমরা শুরু করেছি আমাদের যাত্রা। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল এরকম পাহাড়ের গায়ে বরফ জমে রয়েছে। যেখান থেকে একটু একটু জল বেরিয়েছিল সেই জায়গাগুলো পুরো জমে এরকম সাদা সাদা বরফের সারি হয়ে গেছে। দেখতে তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা, -11 ফিলস লাইক। তাই বাইরে সব কিছু প্রায় জমে গেছে। স্নোফল এখন হয়নি, বেশ কিছুদিন আগে হয়েছিল। তাই বাকি সব জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এরকম একটা ভ্যালি বা উপত্যকা আমরা দেখতে পেলাম আমাদের যাওয়ার রাস্তায়। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যে যাচ্ছি তার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, মানে পুরোটাই পাহাড়ে ঘেরা। বোঝাই যাচ্ছে পাহাড়ের সারিগুলো বেশ অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। আর যতই আমরা এই পাহাড়ের দিকে আরও এগিয়ে যাচ্ছি, তত দেখুন বরফের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে, কারণ এই জায়গাগুলো আরও অনেক বেশি ঠান্ডা আর এখানে অনেক বেশি স্নোফল হয়। চারদিকে অনেক বরফ জমে রয়েছে। তাই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এরকম একটা স্কি করার জায়গা রয়েছে, যেটা ভীষণ ভালো লাগলো দেখে। তবে এদিকে রাস্তাগুলো অনেকটাই সরু হয়ে গেছে, আর আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি, কিন্তু পুরো রাস্তাটাই এইরকম বরফে ঢাকা বললেই চলে। রাস্তার মাঝে যদিও অনেক নুন ছড়ানো ছিল, তবুও তার মধ্যে চারদিকে এত বেশি বরফ জমে রয়েছে। জঙ্গল, সরু রাস্তা সব কিছু পার করে এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটাই হলো সেই বাড়িটা যেখানে আমরা থাকতে চলেছি আগামী 2-3 দিন। সবার প্রথম এখানে আমরাই এসে পৌঁছেছি, তাই আমরাই দেখছি একটু বাড়ির কোন দিকটা দিয়ে ঢোকা যাবে। তবে প্রচণ্ড ঠান্ডা এখানে, ফোন ধরে থাকায় হাতটা যেন একদম জমে যাচ্ছে। এরকম সিঁড়ি করা রয়েছে, আর তার মধ্যে সাদা সাদা এগুলো নুন ছড়ানো রয়েছে যাতে বরফটা বেশি না জমে যায় এই সিঁড়িগুলোর মধ্যে। এই সিঁড়ি বেয়ে এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এখানে সব দরজায় একটা করে কোড দেওয়া থাকে, সেই কোডটা দিলে তারপর দরজাটা খুলে যায়। আমরাও সেই চেষ্টাই করছি এখন। এটা বাড়ির সামনেটা, এখানে সামনেই রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা প্লেগ্রাউন্ডের মতো, একটা দোলনা এইসব, কিন্তু এত ঠান্ডাতে কে আর সেখানে যাবে। এটা খোলা হয়েছে, চলুন এবার ভেতরে গিয়ে দেখি ভেতরটা কীরকম দেখতে। বাড়িতে ঢুকে প্রথমেই রয়েছে বসার জায়গা, আর যেহেতু বড়দিনের সময় তাই রয়েছে এরকম বড় একটা ক্রিসমাস ট্রি। এদিকে রয়েছে একটা ফায়ার প্লেস, আর তার ঠিক ওপরেই রয়েছে একটা বড় টিভি, আর তার পাশেই বসার ঘরের পরে রয়েছে বেডরুম। এরকম একটা মাস্টার বেডরুম রয়েছে, এখান থেকে একটা ব্যালকনি রয়েছে, ওদিকে পর্দা দেওয়া, আর তার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। এই ব্যালকনিটা থেকে দেখা যাচ্ছে একটা লেক। এই লেকটার নাম হলো লেক এমারাল্ড।
কিন্তু লেকটা বরফে পুরো জমে গেছে। এখানে রয়েছে আরেকটা বেডরুম, আর বেডরুমগুলো বেশ সুন্দর, ছোট হলেও ভালোই দেখতে। আর সঙ্গে প্রত্যেকটা বেডরুমে জামা কাপড় রাখা বা আসবাবপত্র রাখার জন্য একটা করে কাবার্ড রয়েছে, যেটা খুব ভালো। এখানে রয়েছে আরেকটা বেডরুম, আর এই বেডরুমটার ভেতরে রয়েছে এরকম একটা বাঙ্ক বেড, ওপরেও কেউ শুতে পারবে আর তার নিচেও শোয়া যাবে। বাচ্চারা এরকম বাঙ্ক বেড দেখে ভীষণ খুশি হয়েছে, বিশেষ করে আমাদের মেয়ে রেমিথা খুব খুশি বাঙ্ক বেড দেখতে পেয়ে। এখানে রয়েছে ডাইনিং টেবিল, আর তার পাশেই রয়েছে কিচেন। কিচেনটা বেশ বড়ই, যেমন হয় আমাদের কিচেনগুলো। আর তার মধ্যে রয়েছে সমস্ত রকমের জিনিসপত্র দেওয়া, যেমন ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, ওভেন, যা যা থাকে সাধারণত একটা কিচেনে সমস্ত কিছুই রয়েছে। আর এই যে আমার বর সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে এখন নিয়ে আসছে ওপরে। আমাদেরকে যেহেতু সঙ্গে করে আমাদের খাবার দাবারও নিয়ে আসতে হয়, তাই সবাই মিলে ভাগ করে কিছু কিছু খাবার সবাই নিজেদের কাছে রেখেছিলাম, যাতে সবাই নিয়ে আসতে পারে একটু একটু করে খাবার। কেননা আমাদেরকে থাকার জন্য এখানে সব কিছু আমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হয়, যা যা লাগবে। ভেতরে আসার পর আমরা মোটামুটি জ্যাকেট খুলে সবাই একটু ঠান্ডাটা একটু কম লাগছে বলে এখন আমি সবার প্রথমে বাকিরা আসার আগেই ভাবলাম একটু ভিডিওটা করে নিই, তাই আমি একটু ভিডিওটা বানাচ্ছি। ছেলেমেয়েরাও নিজেদের মতো করে বাঙ্ক বেডে একটুখানি বসে একটু মজা নিচ্ছে। চার্জ শেষ হয়নি, তোর ফোনে কোনো চার্জ শেষ হচ্ছে না। ইতিমধ্যেই বাকি বন্ধুরা সবাই একে একে এসে পড়ছে। এখন দেখুন 3 জন এসেছে, এদের মধ্যে 2 জন ব্যাচেলার আর 1 জন ফ্যামিলি, তাই ওরা এসে গেছে। বাকি সবাই আস্তে আস্তে আসছে। এই যে আমার এক বর আর একজন খুব ভালো রান্না করে ও, তাই ওরা দুজনে মিলে ইতিমধ্যেই কিচেনে চলে এসেছে। আমাদের সন্ধ্যাবেলায় সিঙ্গারা গরম করা হচ্ছে, ফ্রোজেন সিঙ্গারা ছিল, সেগুলোকে ওভেনে দিয়ে গরম করা হবে, যাতে করে আমরা সন্ধ্যাবেলায় মুড়ি মাখা তার সঙ্গে সিঙ্গারা এসব খেতে পারি। সবাই এসে মোটামুটি নিজের মতো কাজে লেগে পড়েছে। আর এই যে আমাদের সব থেকে ছোট্ট মেম্বার আমাদের গ্রুপের, ওর 1 বছর, ওর 1.5 বছর বয়স। ও খুব ছোট্ট, কিন্তু ওর কথাগুলো ভীষণ মিষ্টি, তাই খুব ভালো লাগছিল কথাগুলো শুনতে। সব সময় আমাদের সবার কাছে আসছিল আর ওই একটা একটা করে কথা বলছিল। এখন সবাই প্রচণ্ড ব্যস্ত রান্নাঘরে। মুড়ি মাখা প্রায় হয়ে গেছে এখানে, চানাচুর দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যেমন ঝালমুড়ি মাখা হয়, তেমনি ঝালমুড়ি ওদিকে রেডি হয়ে গেছে। তার সঙ্গে চলছে রাত্রিবেলার ডিনারের প্রস্তুতি। এরকম পনিরের স্কিওয়ার্স রেডি করা হয়েছে, তার সঙ্গে চিংড়ি মাছের খোসা ছাড়ানো হচ্ছে। সবাই মিলে একসঙ্গে ব্যস্ততার সঙ্গে কাজ করে চলেছে এখানে সমস্ত ছেলেরা। ও এখানে খুব ভালো করে স্কিওয়ারগুলো তৈরি করছে একটা একটা করে, এরকম স্টিকগুলোর মধ্যে দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর যেটা দেখানো হয়নি সেটা হলো আমরা এসেই একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সবার একটু চা দরকার ছিল, তাই সবাই চা খেয়েছিলাম। মুড়ির সঙ্গে আবার যার লাগবে সে একটুখানি খেতে পারে। তো এইসবই চলছে এখন আমাদের সন্ধ্যাবেলাতে। সবাই এসে পৌঁছে গেছে, যার কাছে যা জিনিসপত্র আনা হয়েছিল সেগুলো সব বের করা হয়েছে। এদিকে মেয়েরাও তাদের একটা টিম বানিয়ে সবাই মিলে বাঙ্ক বেডের ওপর উঠে বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। 3 জন বড় মেয়ে ছিল আমাদের গ্রুপে, তো ওরা 3 জন নিজেদের মতো করে এরকম বসে গেছে। ওইখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে, আর আমি এখানে 2-1টা বাসন মেজে ওদেরকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম। বাচ্চারা যেহেতু কেউ মুড়ি টুড়ি খায়নি আর ওরা প্রচণ্ড ক্লান্তও ছিল, তাই ওদেরকে তাড়াতাড়ি ডিনার দেওয়া হবে বলেই চলছে ডিনারের প্রস্তুতি। আর তারপরই আমি বাচ্চাদেরকে আমরা সবাই মিলে ডিনার দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই টাইমটা। আর ডিনার শেষে সবার, যেহেতু ওখানে একটা গিটার ছিল, তাই রেমিথা গিটারে একটা ছোট্ট মিউজিক এরকম আমাদের সবাইকে শুনিয়েছিল, তাই সেটাও একটা উপরি পাওনা আমাদের জন্য।
আজকে যেহেতু আমরা প্রায় সন্ধেবেলায় এসে সবাই পৌঁছেছিলাম, তাই এর চেয়ে বেশি আর কিছু করার ছিল না। আগামীকাল সকাল থেকে আমরা কি করছি সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।